আমি তিনটা প্রোগ্রামে দেখেছি যে জামাতের আমির তিনি বলেছেন যে এই আন্দোলন সংগ্রামের জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে তাতে মহানায়ক ছিল তারেক রহমান, মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, প্রধান ম্যান ছিল তারেক রহমান। এই ব্যক্তি যেটা বলেছে এরকম অনেকেই প্রশংসা করেছে, তাই তারপরও কিন্তু সে কখনো একদিনের জন্য বলেনি যে আমি এই আন্দোলনে কিছু করেছি। আমরা দেখেছি যে একটা ছাত্ররা যখন আন্দোলন করতে গিয়ে সে হারুনের ভাতের হোটেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়, বিকেলবেলা তাদের একটা ফর্দ ধরে দেওয়া হয়, তারা আন্দোলন প্রত্যাহার করেছে এবং এটা অপরাধ মনে করেছে। বিকেলে গিয়ে দুইজন মন্ত্রীর সাথে বসেছিল, তখন কিন্তু তারেক রহমান সাহেব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে এবং সেই সময় সেইখানে যারা ছাত্র ছিল তাদের সাথে সরাসরি কথা বলেছে। এবং অন্য অন্য দল যেমন এই বিপিনুর আপনাদেরকে বলেছে তাকে ফোন করেছিল, এই তারেক তাকে ফোন করেছিল, এরকম অনেককে ফোন করে আবার কিন্তু সেটা চাঙ্গা করেছে যে ওরা দিয়েছে যেটা কোঠা আন্দোলন, কিন্তু আমাদের তো ছিল এক দফা, আমরা এক দফা চালিয়ে যাব। পরবর্তীতে ছাত্ররা আবার সেটাই ঐক্যবদ্ধ হয়েছে। তখন আমাদের নেতা কিন্তু বারবার বলেছে এই সফলতা ছাত্রদের, এবং আমাদেরকে বলতো পিছনে পিছনে থেকে কাজ করেন। তাই আমার নেতা যেটা বলবে, আমাদের নেতা যেটা বলবে সেটাই প্রধান। এবং আপনি বলছেন কমিটি নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আমার এলাকায় এরকম হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে বড় দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার প্রত্যেক দিন 2-3টা স্কাইবি করতেছে, সেখানে বলতেছে আওয়ামী দোসর, আওয়ামী সুবিধাভোগী, এমনকি কেউ নিরপেক্ষ ছিল কোনো এক সময় বিএনপি করতো, বিএনপির পক্ষে কথা বলেনি। এদেরকে কোনোভাবে দলে নেওয়া যাবে না, দলের সদস্য করা যাবে না। এখন যদি তারেক রহমানের বিপক্ষে কেউ অবস্থান নেয়, সেখানে যদি ওই এলাকার লোক শক্তভাবে এই বিষয়গুলো নিয়ে আবেদন করে, এবং আপনার মাধ্যমে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা বিভাগীয় সাংগঠনিক কমিটি দিয়েছে, যিনি বাংলাদেশের ওই বিভাগে কমিটি করবে, খবরদারি করবে, দেখবে। তিনি আবার ছোট ছোট জেলা ওয়ারি কমিটি করে দিয়েছে, টিম করে দিয়েছে। যেমন আমার বাড়ি খুলনা বিভাগে, খুলনা বিভাগীয় টিম প্রধান হচ্ছে জনাব আমানুল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী, এবং তিনি আবার প্রত্যেকটা জেলায় জেলায় এরকম টিম করে দিয়েছেন। আমার বাগেরহাটে একজন যুগ্ম আহ্বায়ক দিয়ে, আমার মোড়লগঞ্জ শরণখোলা প্রত্যেকটা আসন ভিত্তিক দিয়েছেন। এখানে যদি এই কাজগুলো করে, কিন্তু আপনাকে আগে বলেছিলাম শুরুতে যে আজকে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, লজ্জায় বলবে মামাতো ভাই, খালাতো ভাই, এই কয়ে আওয়ামী লীগ সব ঢুকে যাবে। ঠিক এরকম আজকে লজ্জায় অনেকে যেটা আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে, সেইটা যখন আসছে নাম লেখায় আর একজনে বাধা দেয় না, বলে না, চিন্তা করে ও তো আমার স্বাস্থ্য ভাই, ও তো আমার বন্ধু। এখান থেকে লজ্জা শরম ফেলে কঠিন হতে হবে, কঠোর হতে হবে, যে কমপক্ষে 2-4 টার্ম বা 5-7 বছর তোমরা বাবারা পিছনে থাকো, তোমাদের এই সামনে আসা দরকার নাই। কারণ যারা আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগী, যারা হামলা মামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে না, তারা সামনে থাকবে, তারাই মঞ্চে থাকবে, এইটাই থাকা উচিত। কিন্তু সেইটা লোকালভাবে কিছু লোকজন লজ্জা শরমে এইগুলোকে, আমি এলাকায় প্রচুর পরিমাণকে বাদ দিছি, একে ধরে ধরে বাদ দিছি। এবং আমাকে বলতেছে অনেকে, আপনি এমপি নির্বাচন করবেন, এরা তো আপনার কাজে লাগবে। আমি বললাম আমি চাই না। আমি ওই দুর্বৃত্তায়ন, ওই ফ্যাসিস্ট, ওই আওয়ামী দোসর, ওই মিথ্যাবাদী খুন গুণের রানীর যারা আছে, এদেরকে আমি চাই না। প্রয়োজনে আমি এমপি হলাম না, তারপরও আমি চাই একেবারে ত্যাগীদের মূল্যায়ন হতে হবে।